আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। তো গাইস, অনেকদিন পর বাইকটা নিয়ে বের হলাম। দেশের সার্বিক পরিস্থিতি অবস্থা খুবই খারাপ, কারণ এই কোঠা আন্দোলন সংস্কার নিয়ে খুব ঝামেলা চলতেছে আমাদের এখানে মিরপুরে। তো আমি আমার বাইকটা নিয়ে একটু যাব মিরপুর 10 নম্বর মোটরগলিতে কাউসার ভাইয়ের দোকানে, কারণ গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হবে আজকে। কারণ আমার এর আগে যে মোবিলটা ভরছিলাম সেটা দিয়ে আমি অলরেডি 1000+ চালিয়ে ফেলছি, তো আর চালানো যাবে না, তাহলে আমার ইঞ্জিনটা ডাউন হয়ে যাবে, সমস্যা হবে। এই জন্য আমি আজকে যাব মিরপুর 10 নম্বর মোটরগলিতে মোবিলটা চেঞ্জ করতে। আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার, তাই বিকালবেলা বাইকটা নিয়ে বের হয়েছি। ঘড়িতে বেজে 5টা 30 মিনিট। আবহাওয়া একটু খারাপ আছে, মেঘলা মেঘলা আবহাওয়া, বৃষ্টি পড়তে পারে, আস্তে বৃষ্টি পড়তে পারে যে কোনো সময়। তো অলমোস্ট প্রায় অন্ধকার হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা মিরপুর 10 নম্বর। আজকে যে কি অবস্থা আল্লাহই ভালো জানে, কারণ এই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে এখনো পরিস্থিতি নড়বড়ে, কোনো কিছুই সেরকমভাবে ঠিক হয়নি। জানি না এর সমাধান আসলে কবে সম্পূর্ণভাবে ঠিক হয়। তো বাংলাদেশের এই পরিস্থিতির জন্য খুবই খারাপ লাগতেছে, কারণ বাইরের দেশ থেকে মানুষ এগুলো দেখে নিন্দা তিরস্কার করে। তো আমাদের এগুলো কাম্য নয়। আশা করি এটা খুব শীঘ্রই, এই সমস্যাটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং আবার সব কিছু আগের মতো হবে। তো আমি চলে আসছি মিরপুর 10 নম্বর। 10 নম্বরে কি অবস্থা কে জানে। যে ওভারব্রিজটা পোড়াই দিছিল, এটা এখনো এভাবেই আছে, ঠিক করা হয়নি, জানি না কবে ঠিক করবে। এখানে কি করতেছে বুঝতেছি না, কোনো গন্ডগোল নাকি? বালুর বস্তা দিয়ে রাখছে। এখানে ছাত্র আন্দোলন চলতেছে আজকেও। বাবা, এগুলো হচ্ছে সব ছাত্ররা। এই যে 10 নম্বর দেখতেছেন, পুলিশ বক্সটা দেখতেছেন, পুলিশ বক্সের মধ্যে পুলিশ নেই, কিন্তু ছাত্ররা আছে, এখানে পুলিশ নেই। কি একটা অবস্থা, ছাত্রদের আন্দোলন চলতেছে। বামে যাব, এর মধ্যে ঝামেলার মধ্যে এখানে গাড়ির চালানোটাও রিস্ক। পোলাপান সব চিল্লাফাল্লা করতেছে ওইদিকে। মামা টান দাও, কি করে? রাস্তা বন্ধ করে রাখছে বালুর বস্তা দিয়া। তো গাইস, এই সমস্যাটা দ্রুত ঠিক হোক। যারা আমার সাবস্ক্রাইবার আছেন, ভিডিওটা দেখতেছেন, সবাই কমেন্ট করে জানাবেন এটা দ্রুত ঠিক হওয়া চাই, কারণ এভাবে আর দেখতে পারতেছি না। এই হলো অবস্থা। তো গাইস, চলে আসছি মিরপুর 10 নম্বর। ডান দিকে যাব, মোটরগলিটা হচ্ছে ডান দিকে। আমি কাজ করে হচ্ছে কাউসার ভাইয়ের কাছে, এটা হচ্ছে এই গল্লিতেই। আপনারা গত ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করছিলেন যে আমি গাড়ির সিট কভারের কাজটা কোন জায়গায় করছি, তো আজকের ভিডিওতে সেটা দেখাই দিব। তো চলুন, কাউসার ভাইয়ের দোকানটা হচ্ছে বন্ধ। দুঃখের বিষয়টা হচ্ছে দোকানটা বন্ধ। আমি মিরপুর 10 নম্বর কাউসার ভাই ছাড়া কাজ করাই না। গাড়ির টুকিটাকি যা কাজ করাই 10 নম্বর এখানেই করাই, বাইরে কোথাও করাই না। তো এই হচ্ছে অবস্থা। আমি একটু গাড়ির টায়ার প্রেশারটা চেক করে নিব, একটু হাওয়াটা চেক দিতে হবে। তো আমি গাইস প্রতি মাসে একবার করে টায়ার
হাওয়া চেক করে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে দেখেন কত আছে, মানে আমি তো আপনার কাছে ইয়া করাইছিলাম, 15 দিন হয়েছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, এর আগে একবার করা গেলাম না আপনার কাছে, 15 দিন হয়েছে। হ্যাঁ, কত দিলেন? আর পিছনেরটায়? না না, চা খাইছি ভাই, চা খাইছি, চা খাইছি, তাও খাইতে কয়। কত চা খামু? এটা থেকে কম আছে? না, আমি এইসব হাওয়াটা সবসময় আপডেট রাখি। কত আঙ্কেল? 20 টাকা? 20 টাকা নেন। তো গাইস, গাড়ির টায়ার প্রেশারটা চেক করলাম, কারণ এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় একটা বাইকের কাছে। কারণ আপনি কোথাও লং ট্যুরে বা কোথাও বের হইলে আপনার আগে এই টায়ার প্রেশারটা চেক করানো উচিত, থাকলেও না থাকলেও। তো এই হচ্ছে অবস্থা। তো এদিক দিয়ে বের হয়ে যাব, বাসার দিকে যাব। মোবিল অন্যদিন চেঞ্জ করতে হবে, কারণ দেশের যে পরিস্থিতি, এর মধ্যে দোকানপাট সব কিছু ভালোভাবে খুলে নেয়, এর জন্য চেঞ্জ করতে পারলাম না। তো বাসার দিকে চলে যাই, বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ রোডের অবস্থা বেশি ভালো না। আজকে কতদিন হয়েছে একটা বিষয় আসলে বুঝি না, এগুলো কেন এই গভর্নমেন্ট এগুলা খুব রিসেন্টলি সমাধান করে না, সেটাই বুঝতেছি না। দেশের লস, সবার লস। আপনার এই যে দেখেন, ইন্টারনেটটা দীর্ঘদিন বন্ধ ছিল, এটাতে কার লস হয়েছে? কোনো কিন্তু ব্যক্তি আলাদা করে লস না, এটা কিন্তু সবার। যারা ধরেন আমার মনে হয় যারা বন্ধ করছে ওদের আরো বেশি লস হয়েছে, কারণ ইন্টারনেট ছাড়া ভাই কে চলতেছে, কে চলছে বলেন? তো যা আবার শুনতেছি ইন্টারনেট নাকি আবার বন্ধ করে দেবে বা স্লো করে দিবে। মিরপুর মডেল থানার সামনে এটা কি গাড়ি রাখা? থানার সামনে এই গাড়ি রাখা, পুলিশ প্রস্তুত। আমার বাসা মিরপুরেই, অনেকেই জানেন। তো এই হচ্ছে অবস্থা। কি অবস্থা দেখেন, মানে কি টানাটা টানছে, পিছনে বসছে, ব্যাগের মধ্যে মনে করেন সব কাদা ধুলো, সিটা কালো, ব্যাগ পুরো সাদা হয়ে গেছে, কারণ কাদা পানিতে হিউজ লেভেলে টানছে, এই কারণে। আমি নর্মালি জোরে গাড়ি চালাই না, এখন একটু জোরে টান দিলাম। কারণটা হলো আমার গাড়ি দীর্ঘদিন গ্যারেজে বসা ছিল, ইঞ্জিন একদম ঠান্ডা। এই জোরে টান দেওয়ার কারণটা হলো ইঞ্জিনটা গরম হবে। তো বাম দিকে ঢুকে পড়বো, আমার বাসা বামে। ভিডিওটা আর বেশি লং করব না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো গাইস, চলুন কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।